হলদিয়ার গেরুয়া শিবিরের দুই সংগঠন ঘিরে সাংসদ বনাম বিধায়ক দ্বন্দ্ব। নতুন শ্রমিক সংগঠন করা নিয়ে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে আক্রমণ করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি হলদিয়া সম্পর্কে এখনো অনেক কিছু জানেন না। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, দেখো সুকন্যা, তোমাকে জানিয়ে রাখি যে তুমি জানো যে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাদের কিন্তু কোনো শ্রমিক সংগঠন নেই, কিন্তু আরএসএস এর যে শ্রমিক সংগঠন রয়েছে বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ, সেটাকেই কিন্তু কার্যত গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন হিসেবেই চলে আসছে। কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে হলদিয়াতে বিএমএস এর পাশাপাশি বিজেএমসি অর্থাৎ ভারতীয় জনতার মজদুর সেল নামে পৃথক একটি সংগঠন সেখানে তৈরি করা হয়েছিল এবং বিএমএস নেতৃত্ব যেটা দাবি করছে যে এই সংগঠনের তরফে কিন্তু হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এক বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি দুজনে মিলে হলদিয়ার বিভিন্ন কারখানাতে সিওডি বা অর্থাৎ বেতন বৃদ্ধি সংক্রান্ত নানা দাবি দাওয়া কিন্তু করে আসছিল এবং এই নিয়ে কিন্তু গেরুয়া শিবিরের শ্রমিকদের মধ্যে একটা চাপা অসন্তোষ তৈরি হচ্ছিল যে তারা কোন দিকে যাবে। সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু গতকাল হলদিয়াতে বিএমএস এর যে একটি শ্রমিক সমাবেশ ছিল সেখান থেকেই কিন্তু কার্যত তিনি অর্থাৎ তমলুকের সাংসদ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু যেটা জানালেন যে একমাত্র বিএমএসই রয়েছে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন, আর অন্য কোনো শ্রমিক সংগঠন তাদের নেই এবং সেই শ্রমিক সংগঠন অর্থাৎ বিজেএমসিকে নাম করে তিনি বলছেন যে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন এবং তিনি কার্যত নাম না করে অভিযোগ করছেন কিন্তু হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দিকেই এবং তিনি বলছেন যে আমাদের দলেরই হয়তো কয়েকজন এর সঙ্গে যুক্ত রয়েছে, জানিয়ে শ্রমিকদের মধ্যেও বিভিন্ন রকমভাবে অসন্তোষ তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে। যদিও সেই সম্পর্কে তাপসী মণ্ডলের বক্তব্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া সম্পর্কে জানেন না, তাকে যে যা বলছেন তিনি সেই ধরনের মন্তব্য করছেন। ধন্যবাদ বিটন। নতুন শ্রমিক সংগঠন করা নিয়ে সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে আক্রমণ করেছেন তাপসী মণ্ডলকে। কি বলেছেন তিনি, পাল্টা তাপসী মণ্ডল কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সবকিছু দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোন সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। সেই সংগঠনে যেই ভাগ বা যেই নিজেদেরকে সেই সংগঠনের নেতা বলে তুলে ধরবে, সুতরাং বিএমএস এর কাছেই আসতে হবে। এইভাবে প্রতারণা করতে গিয়ে গত পরশুদিন কলকাতায় কয়েকজন মানুষ নিগৃহীত হয়েছেন একটি রাজনৈতিক দলের কাছে। তারা কিন্তু বিএমএস এর সমর্থন নিয়ে বা বিএমএস কে জানিয়ে তারা বিএমএস এর কেউ নন। অনেকে আছেন যারা বিএমএস এর বিরোধিতা করে বিএমএস কে ছোট করে বিএমএস কে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান, তাদের ফাঁদে পা দেবেন না। আমাদের কোনো শ্রমিক সংগঠনের আজকে তো কোনো সম্মেলন নেই। প্রথমত বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলন নেই। যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন, সেটা তারা বলেন। এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না। হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না, উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই। উনি জানেন না বলছি তো, উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না। ওনাকে কেউ ভুল কিছু শুনিয়েছে, উনি সেটা নিয়ে বলেছেন। কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন। উনি একজন সিনিয়র ব্যক্তি, উনি এখন সাংসদ হয়েছেন। ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনা চিন্তা করে বলা উচিত। উনি জানেন না। আমি বিধায়ক হিসেবে এখনো কোনো শ্রমিক সংগঠন করিনি।